কেন যাবে না? আমাকে কি ভাবো তুমি? শরীর দেখে পুরুষ মানুষকে আকর্ষণ করা কি তোমাদের দু বোনের স্বভাব? আর কাকে কাকে এভাবে ঘায়েল করছো বলো শুনি। তোরই 16 বছর জীবনে তোরই সবচেয়ে প্রিয় মানুষের মুখ থেকে এই প্রথম এত কুৎসিত নোংরা কথা শুনল তোরই। অতিরিক্ত লজ্জায় গুটিয়ে গেল। অপমানে মুখটা থমথমে হয়ে গেল। কান্না চেপে রাখার কারণে চোখ দুটো লাল টকটকে হয়ে গেল। কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। তরি আর এক মুহূর্ত বসল না। উঠে গিয়ে হন্তদন্ত পায়ে বিছানা থেকে ওড়নাটা তুলে নিয়ে বাথরুমে চলে গেল। বাথরুমের ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়ে মুখে ওড়না গুজে জলের কল ছেড়ে দিয়ে হাউমাউ করে কাঁদতে লাগলো তরি। ছি, শ্রাবণ ওকে এত খারাপ মেয়ে ভাবে? ও তো অন্য কাউকে শরীর দেখায় না, আর না এত খোলামেলা পোশাক অন্য কারোর সামনে পড়ে। তারপর শ্রাবণ এত বড় কথাটা তরির মুখের উপর বলে দিতে পারলো? ওর কি একটুও মুখে বাঁধলো না? বুক কাঁপলো না? আর কিছু ভাবতে পারে না তরি। ভাবনাগুলো এলোমেলো হয়ে যায়। মাথা ফাঁকা ফাঁকা লাগছে। এর থেকে তো মরে যাওয়াই ঢের ভালো ছিল। জীবনের প্রতি বড় বিতৃষ্ণা এসে গেল। ভালোবাসার মানুষের মুখে এত নোংরা কথা কিছুতেই মেনে নিতে পারছে না তরি। দিদিকে কিভাবে সহ্য করতো? ইস, না জানি দিদিকেও এইসব হুল ফুটানো কথা বলে কত কষ্ট দিয়েছে। তখন রাগের মাথায় কথাটা বললে এখন খুব অনুশোচনা হচ্ছে শ্রাবণের। তোরই ছোট মানুষ, ওকে অনেকে অনেক কিছু শিখিয়ে দেয়। তোরির সাথে বড়দির কথোপকথন সেদিন নিজের কানে শুনেছে শ্রাবণ। সেদিনও বুঝেছে তরি যা করে সব অন্যের প্রচনায়। এত খারাপভাবে তরিকে কথাটা বলা ঠিক হয়নি। মেয়েটা খুব কষ্ট পেয়েছে। ছোট মানুষ হলো আত্মসম্মান বোধ খুব টনটনে। আত্মসম্মান বোধ না থাকলে এতগুলো দিন নিজের অবুঝ মনের অনুভূতিগুলো লুকিয়ে রাখতে পারত না। জেনে শুনে শ্রাবণ তনির মনে কিভাবে কষ্ট দিতে পারলো। হতচ্ছাড়াটা রাগটা মাঝে মাঝে কন্ট্রোল করতে পারে না শ্রাবণ। রাগের মাথায় উল্টোপাল্টা বলে চারুকে কি কম কষ্ট দিয়েছে? শ্রাবণ ঘরে গিয়ে দেখলো তরি নেই। তরির নাম ধরে বার কয়েক ডাকলো। তরি সাড়া দিল না। বাথরুমের দরজার ভেতর থেকে বন্ধ। শ্রাবণ দরজায় নক করে তরি ডাকলো, তবু তরি সাড়া দিল না। শ্রাবণ নিচু কণ্ঠে বলল, এত রাতে বাথরুমে কি করছো তরি? দরজা খুলে নিশ্চুপ। তরি নিশ্চুপ। শ্রাবণ অপরাধীর কণ্ঠে বলল, আমার ভুল হয়ে গেছে তরি, নিশ্চুপ। তরি দরজা খুলে বলছে, নিশ্চুপ। আশ্চর্য, এত ডাকছে তুমি সাড়া দিচ্ছ না কেন? নিশ্চুপ। আমার ধৈর্যের পরীক্ষা নিও না তরি। আমি রেগে গেলে কিন্তু হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি। নিশ্চুপ। আর একবার ডাকবো, এবার দরজা না খুললে দরজা ভেঙেই ফেলবো আমি। নিশ্চুপ। রাগে ক্ষোভে শ্রাবণের শরীর জ্বলে গেল। এটুকু মেয়ের এত জেদ থাকবে কেন? শ্রাবণ জোরে জোরে দরজা ধাক্কাতে লাগলো। তরি জল দিয়ে ভালো করে হাত মুখ ধুয়ে নিল। কাঁদতে কাছে চোখ দুটো ফুলে গেছে, মাথা ব্যথা করছে। আধা ঘন্টা ঘোমটা টেনে আস্তে করে দরজা খুলে দিল। শ্রাবণ আচমকা তরিকে দেওয়ালের সাথে আলতো করে চেপে ধরল। তরি ভয় পেয়ে চোখ দুটো বুজে ফেলল। বুক ধড়ফড় করছে। শ্রাবণ তরির দিকে তাকিয়ে বলল, কেঁদেছো কেন? এমনি, সরি। তরি ছটফটিয়ে বলল, নিচু করে বলল, সারুন, আমি ঘরে যাব। রাগ করছো? না, বললাম তো সরি। আমার তোমাকে তখন ওভাবে বলা ঠিক হয়নি। তরি দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিকই তো বলছেন আপনি। তরি ছাড়া ছাড়া কথা শ্রাবণী একটু পছন্দ করলো না। তার উপর ঢং করে আধমাথা ঘোমটা টেনে আছে। ভালো করে মুখ দেখা যাচ্ছে না। শ্রাবণী এক হাত দিয়ে তরি গা থেকে ওড়না টেনে খুলল। তরির ওড়নার কোনা টেনে ধরে ভীতুকণ্ঠে বলে, কি করছেন? দেখতে পাচ্ছ না? তরি কিছু বলল না। শ্রাবণ বলল, এত ভিজছ কেন? ঠান্ডা লাগবে তো, লাগুক। শ্রাবণ তরির গাল দুটো চেপে ধরে চাপা কণ্ঠে বলে, লাগুক মানে? তরি ব্যথায় কুঁকড়ে গেল। শ্রাবণ ছেড়ে দিল। বলে, 5 মিনিট সময় দিলাম। পোশাক পাল্টে জলদি বের হও। শ্রাবণ ঘরে চলে গেল। তরিকে শুকনো পোশাক এগিয়ে দিল। তরি স্নান ছেড়ে পোশাক পাল্টে ঘরে এলো। শ্রাবণ আশ্রয় হয়ে এক মনে ফোন টিপছিল। পাশেই ছেলেটা ঘুমিয়েছে। তরি ড্রেসিং টেবিলের সামনে বসে এক মনে মাথা মুছছিল। ভেজা চুল বয়ে টপ টপ করে জল ঝরছে। তরির চোখে মুখে বিন্দু বিন্দু জলের কোণা লেগে আছে। শ্রাবণ আর চোখে বার কয়েক তরিকে দেখল। তরির সুন্দর মুখ জুড়ে একরাশ স্নিগ্ধতা বিরাজ করছে। দেখতে বড় ভালো লাগছে। শ্রাবণ ফোনে মনোযোগ দিতে চাইল, পারল না। অবাধ্য চোখ দুটো ফিরে ফিরে তরিকে দেখছে। তরির চুলগুলো একটু শুকিয়ে নিয়ে ঘরের লাইট বন্ধ করে দিল। ঘরটা আবছা অন্ধকার। টিমটিম আলোয় লাল আলো জ্বলছে। তরি ছেলেকে এই পাশে দিয়ে শ্রাবণের গা ঘেঁষে শুয়ে পড়ল। শ্রাবণের বড় বোন বলছে, যতই হোক কখনো স্বামী স্ত্রী মাঝখানে ফাঁক রেখে শুবে না। মাঝখানে শয়তান ঢুকে যাবে। সারাদিনে তিক্ততা বাড়বে। সারাদিন ঝগড়া, অশান্তি, মান অভিমান যাই হোক না কেন বিছানায় গিয়ে মিলমিশ করে ফেলবে। কখনো রাগ করে দূরে সরে থাকবে না। আমার ভাইটা খারাপ না, ওকে একটু সময় দিতে হবে। এত কিছুর পরে তরি যে শ্রাবণের গা ঘেঁষে শুবে শ্রাবণ ভাবতে পারেনি। সবাই মেয়েটার ভালোই ব্রেন ওয়াশ করছে মেয়েটার। শ্রাবণ নিজেকে খুব ভয় পায় যে জীবন্ত নারী শরীর এত কাছে নিঃশ্বাসের উষ্ণতা ছাড়তে কতক্ষণ নিজের ভিতর কামুক পুরুষটাকে আটকে রাখা যায়। শরীর ধীরে ধীরে গরম হচ্ছে। রক্তকণিকা টকবক করে ফুটছে। এখন মেয়েটার সাথে
খারাপ ব্যবহার করে দূরে সরিয়ে দিতে ইচ্ছে করছে না, মায়া লাগছে। কেন হোক আশ্চর্য কারণে তরির কষ্ট সহ্য করতে পারে না শ্রাবণ। তরি শ্রাবণকে পাগলের মতো ভালোবাসে জানার পর থেকে তরির প্রতি শ্রাবণের একটু সফট কর্নার তৈরি হয়ে গেছে। তাছাড়া শ্রাবণের বাচ্চাটাকে কতই না আদর যত্নে বা আগলে রাখে তরি। কৃতজ্ঞতা মাথা নুয়ে আসে শ্রাবণের। আজকাল যুগে মানুষ নিজের বাচ্চাকে দেখতে চায় না, সেখানে তো বোনের বাচ্চা। চারুর কথাগুলো মনে পড়ছে খুব। ও প্রায় বলতো, আমার বোনটাকে কখনো পর করে দিও না, ওকে তুমি সবসময় আদর যত্নে আগলে রেখো, ওর কোনো চাওয়া অপূর্ণ রেখো না। শ্রাবণ তরিকে কাছে টেনে নিল। যতটা কাছে এলে দুজনের গরম নিঃশ্বাস মিলে একাকার হয়ে যায়। নিঃশ্বাসের গতি বেড়ে যায়। ঠিক তখনই কাছে টেনে নিল তরি। শ্রাবণের শার্টের দুটো বোতাম খুলে উন্মুক্ত বুকে মুখ গুজল। শ্রাবণ তরিকে বুকের ভেতর পিষে ফেললো। রাগ কমেছে? তরির শরীর অনাবিল সুখে জ্বলে উঠল। অস্ফুট স্বরে বলল, হুম। শ্রাবণ তরিকে নিজের উপরে তুলে নিল। জামার নিচ দিয়ে কোমর চেপে ধরল। তরির মুখটা লাজে রাঙা হলো। বুকের ভিতর সুখানুভূতি, নিঃশ্বাস, চঞ্চলতা। শ্রাবণ নিজের সিগারেট খাওয়া পোড়া ঠোঁট দিয়ে তরির ঠোঁট দুটো চেপে ধরল। সময় নিয়ে চুমু খেলো। আদরে আদরে তরির সমস্ত দুঃখ কষ্ট একটু করে বিলীন করে দিল। তরির সারা মুখে ছোট ছোট অনেকগুলো চুমু খেয়ে গলায় মুখ ডুবালো। অসহ্য আদর তরির নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। শ্রাবণকে দুই হাত দিয়ে আঁকড়ে ধরল তরি। ঠিক তখনই শ্রেয়ান কাঁচা ঘুম ভেঙে ফুপিয়ে কেঁদে উঠল। ছেলের কান্নার শব্দে দুজনে চমকে উঠল। শ্রাবণ তরিকে ছেড়ে দিয়ে তরির বুক ভরে জোরে জোরে শ্বাস নিল। শ্রাবণ পাশ ফিরে বালিশে মুখ গুজল। তরি ছেলেকে কোলে তুলে পিঠে আলতো করে হাত বুলিয়ে দিতে ছেলেটা 10 মিনিট পরে ঘুমিয়ে পড়ল। শ্রেয়ানকে শুয়ে দিয়ে তরি শুয়ে পড়ল। শ্রাবণ মৃদু নাক ডাকছে, বোধহয় ঘুমিয়ে পড়ছে। তরি আর শ্রাবণকে ডাকলো না। শ্রাবণের কথা ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে গেল তরি। আমায় এত তাড়াতাড়ি ভুলে গেলে? না, আমি তোমায় একটু ভুলি নেই চারু। চারু হাসলো, মলিন হাসি। শ্রাবণ অধৈর্য হয়ে বলল, তুমি আমাকে ভুল বুঝছো চারু। বিশ্বাস করো, আমি শুধু তোমাকেই ভালোবাসি। শ্রাবণ চারুর খুব কাছে চলে এলো। যতটা কাছে এলে একে অপরের নিঃশ্বাসের উষ্ণতা গভীরভাবে অনুভব করা যায়, ঠিক ততটাই কাছে এলো চারু। শ্রাবণ এক হাত দিয়ে চারুর কোমর জড়িয়ে ধরল। চারুর বুকের ভাঁজে মুখ গুজে অভিমানী কণ্ঠে বিড়বিড় করে বলল, আমি সাধারণ পুরুষ মানুষ নই চারু, মহাপুরুষ নই। তরি আমার কাছে আসলে নিজের কামুক পুরুষত্বকে কিছুতেই আটকে রাখতে পারি না। তুমি তরির সাথে আমাকে সহ্য করতে পারবে না, তাহলে অমন দিব্যি দিয়েছিলে কেন? আবারও হাসলো চারু। ঠোঁটো করে মিষ্টি হাসি ফুটে বলে, কে বলছে আমি তোমাদের দুজনকে সহ্য করতে পারি না? আমার খুব ভালো লাগছে তুমি তরিকে এত তাড়াতাড়ি আপন করে নিয়েছো। আমাকেও নিয়েছিল, তবে মনের দিক থেকে নয়, শারীরিক আকর্ষণ বোধ থেকে। তুমি আবারও আমাকে ভুল বুঝেছো চারু। চারু বিষণ্ণ কণ্ঠে বলল, ভুল মানুষ তো আমি ছিলাম। তোমার সুন্দর সাজানো গোছানো জীবনটাকে বড় বেশি এলোমেলো ছন্নছাড়া করে দিয়েছিলাম। অনুভবে আছো তুমি। টেইলার। পুরো গল্পটা যদি শুনতে চান ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।